তাকে কেরোসিনটা কিনতে হচ্ছে 120 টাকা লিটার। তাকে দেশের সেই গরিব মানুষ, দেশের সেই গরিব মানুষ, আজকে বিজেপি ধর্মীয় মেরুকরণের এজেন্ডা, তাতে দেশের মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের হিসাব চাইবে, দেশের মানুষ হিসেব চাইবে। মোদীজির জামানায় 18 কোটি বেকার করা হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ধ্বংস করা হয়েছে, দেশের মানুষ সেই হিসাব চাইবে। গায়ে লাগছে তো, গায়ে লাগছে। দেশের মানুষ যখন অর্থনৈতিক এজেন্ডায় জবাব চাইবে, রাজা তোর কাপড় কোথায়, কাপড় খুলে যাবে ওই শাসক রাজা। সুমন ঘাবড়িও না, এটা একটা নকল যুদ্ধ, আসল যুদ্ধ এটা আমি নয়। জানি এই মক ফাইট বাজানোর জন্য বামেরা থাকবে, মঞ্জুরি বাজানোর জন্য বামেরা থাকবে, এই মক ফাইটটা ওরা সব প্যানেলে করে, এটা নিয়ে ভেবে লাভ। আপনারাও তো করেন, করে আসছেন। ওরা জয়রাম রমেশের সাথে মক ফাইট করে, ওরা জয়রাম রমেশ আর বেণুগোপালের সাথে আইসিসির সাথে মক ফাইট করে। আমি এটা কথা বলি, সেটা কি আইসিসি অ্যাপ্রুভড? বলো। কেন্দ্রীয় বাহিনী আসবে কি আসবে না, বা কত সংখ্যায় আসবে, তৃণমূলী দুর্বৃত্তদের কিভাবে ঠেকাবে, নিশ্চয়ই তার রুটম্যাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করে দেবে। আমি একটা ছোট্ট ইনস্ট্যান্স, 2016 সাল বিধানসভা নির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজারহাট বা নিউ টাউন কোন অঞ্চলে। আপনার চ্যানেলও দেখিয়েছে, বিভিন্ন চ্যানেল দেখিয়েছে। তৎকালীন তৃণমূল নেতা, যিনি এখন অবশ্য বোধহয় দলের মধ্যে একটু সাইড লাইন, সেটা আলোচ্য বিষয় নয়, পূর্ণেন্দু বোস মিডিয়া দেখাচ্ছে পুরো দিনের বেলায়, सुन लीजिए कल आप चले जाइएगा लेकिन हम इधर रहेंगे, चुप रहिए और सबको अंदर जाने दीजिए। বাংলার সকল মিডিয়া একসঙ্গে দেখিয়েছে। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসুক, মানুষকে ভোট দিতে দিক, ভোট দেওয়ার ব্যবস্থা করুক, এবং তারাও তাদের ডিউটিটা ঠিক মতন করুক। এরকম নয় 2021 তো কেন্দ্রীয় বাহিনীর উপর কেন্দ্রীয় বাহিনী 2021 শূন্য করে দিয়েছে, শূন্য করে দিয়েছে 2021 কেন্দ্রীয় বাহিনী, এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট 2021 শূন্য করে দিয়েছে। সবাই হাই চারটে প্যানেলের সবারই গলার জোর খুব বেশি। সরস্বতী পুজোর দিন রাজভবন যে ভদ্রলোকের হাতে হাতে খড়ি দেওয়া হলো, ওই ভদ্রলোকেরই হাতে রাখি পড়তে হলো সন্দেশখালীতে গিয়ে। আর বাহিনী নিয়ে বলছেন এই রাজ্যপালই কিন্তু ভোটের দিন পঞ্চায়েত নির্বাচনে বারাসত অব্দি গেলেন, আই কি ল উইল টেক ইট অন কোর্স এন্ড আই উইল টেক দ্য নেসেসারি অ্যাকশন, বলার পর কোনো অ্যাকশনই নেই। কংগ্রেস সিপিএম এই ব্যাপারে সিপিএম এর চোপড়া নিয়ে একটা বক্তব্য নেই, পাক্কা কংগ্রেস সিপিএম এর ওখানকার বাচ্চাগুলো মারা গেছে, তারা বাচ্চারা এরা বিজেপির হাতে তামাক খেতে খেতে এই জায়গায় চলে গেছো, কেন চোপড়া নিয়ে বক্তব্য, কেন চারটে শিশু মারা গেছে উচ্চারণ হয় না, আর কত দাঁড়ালি, আর কত দাঁড়ালি, সিঙ্গু বর্ডারে আর কত দাঁড়ালি, ভক্ত কম যাবে, ভক্ত বহরমপুরে যেই গেছে, গরিব কৃষকরা গেছে বহরমপুরে, এখানে গিয়ে চন্দনদা আমরা বিজেপির দালালি করি, চুপ থাকে, আমরা বিজেপির দালালি করি, চুপ। ওনারা বিজেপির সঙ্গে বাসর রাত কাটিয়ে এসেছে, মণিপুরে ওনারা বিজেপির সঙ্গে বাসর রাত কাটিয়ে এসেছে, আমরা নেতৃত্বে আসছে। আমি খালি 10 সেকেন্ড একটা কথা মনে করিয়ে দেবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্ধসমাপ্ত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন, তারপরে আমরা দেখলাম সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে নিয়ে রাজনীতি করতে রাস্তায় নামানো হলো নদীর ধারে। আর আজকে আমরা দেখলাম বিজেপি টুইটার হ্যান্ডেলে মা শারদামণি, যাকে আমরা সকলে শ্রদ্ধা করি, সেই মা শারদামণিকে ওরা চাইছে বিজেপি, আপনারা ওইটা করছেন কেন? থেকে দুর্ভাগ্য আমি বলি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুন, গতই পালন নিয়ে আসুন, পঞ্চায়েত নির্বাচন, এবার একটু কাইন্ডলি উত্তর দিন, এবার একটু রেজাল্ট হবার সেটা হবে, বিশ্বদা এবার একটু কাইন্ডলি উত্তর দিন। ভোট করান, আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করান।
সেফটি আরে সিকিউরিটি দিয়েছে, আন্তর্জাতিক শীতলকুচিতে বাহিনী নিয়ে আসুন 4 জনকে না। গুলি করে মেরে ফেললো, এত আন্তর্জাতিক সেফটি দিল, বাহিনী নিয়ে আসুন। এত সেফটি দিল, 4 আন্তর্জাতিক জনকে গুলি বাহিনী করে নিয়ে মেরে আসুন, দিল। তাতে কিছু এমন আচ্ছা, এবার একটু উত্তর দেশের দিন। মানুষ চায় না। দাদা, একটু কাইন্ডলি বলতে দিন, আপনার এবার safety একটু দেখে kindly বলি। আপনার সেফটি বাংলার মানুষ দেখে নিয়েছে বলেই ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দিয়েছে। আচ্ছা, গ্যাসের দাম কবে কমবে একটু বলতে আচ্ছা, পারেন? এবার একটু উত্তর দিন। ঠিক আছে, ঠিক আছে। আরে, ঠিক আছে, অনেক খঞ্জনি বাজিয়েছেন। এবার একটু থামুন দাদা, প্লিজ একটু থামুন। আমার উত্তরটা দিন। গ্যাসের দাম কবে কমবে? দুটো কথা আমার আপনি তো অনেক উত্তর দিয়েছেন। আরেকগুলো বলুন। আর দুটো কথা প্লিজ অরূপদার কথা থেকে দুটো কথা আমার কানে খুব বাজে। বাকিগুলো কানে বাজছে না? দুটো কথা আপনি বাকিগুলো কানে বাজছে না? আমার কথাটা একটু শুনুন, একটু শুনুন। আমার কথাটা বলুন না। আর উত্তরটা নেওয়ার একটু ধৈর্য দেখান। আমাকে একটু বলুন। দুটো কথা আমার খুব কানে বাজলো। এক হচ্ছে নিত্য প্রয়োজন, আর আরেকটা হচ্ছে আচ্ছা, এই কৃষকদের আন্দোলনটা কি হবে একটু বলবেন? এরা ব্যালটে উত্তর দিচ্ছে মানুষ, তাই তো? কৃষকদের আন্দোলন আমি কি বলছি হবে? মানুষের এত জনসমর্থন EVM যদি তৃণমূলের থেকে manipulation থাকে, হয়ে গেছে কি? পঞ্চায়েত ইলেকশনে EVM ব্যালটটা manipulation খেতে হলো হয়ে কেন? গেছে? বালি কয়লাকে EVM হজম হয়নি, manipulation হয়ে গেছে? তারপর ব্যালটটাও খেতে হলো। EVM এতই manipulation যদি হয়ে গেছে? জনসমর্থন থাকে, NDA আরে EVM এর 400 কথা কি আপনি করে বলছেন, বলছেন? EVM আপনার manipulation মুখ্যমন্ত্রী হয়ে গেছে? ডিসেম্বর মাসে বলেছে EVM EVM manipulation হয়ে গেছে? ব্যালটে ভোট করতে, কেন বলেছে বুঝেছেন? EVM আরো যাতে manipulation হয়ে আপনাদের গেছে? দলের দুর্বৃত্ত নেতাগুলো EVM ব্যালট manipulation খেতে পারে। কি complete আর হয়ে নিত্য গেছে? প্রয়োজন কি বলুন তো? আজকে টপিকে EVM অনেক কথা manipulation বলতে complete হয়ে গেছে কিনা বলুন? নিত্য প্রয়োজন হচ্ছে ওই তৃণমূল কংগ্রেসের ক্রিমিনাল মুদ্রাস্ফীতিটা নেতাগুলো বলুন হচ্ছে কত? মা বোনেদের তুলে নিয়ে যাবে, বেকারত্বটা রাতের কত বেলা একটু বলুন? তৃণমূলের পার্টি অফিসে বেকারত্বটা ধর্ষণ করবে, কত নিগ্রহ একটু করবে। বলুন? এটা হচ্ছে তৃণমূলের দারিদ্রটা কত নিত্য একটু প্রয়োজন। বলুন? আর তৃণমূলের নেতারা মুখ্যমন্ত্রীরা সেটাকে সাপোর্ট করে। আমি একটা প্রশ্ন আসবো। লজ্জাজনক। আমি একটা প্রশ্ন আসবো। সুস্মিতা, আপনি আমাকে বলুন, এ তো ভোটে থাকবেই, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক পাল্টা বক্তব্য সবই থাকবে। এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করে দেওয়া, বা এই 100 দিনের মজুরির কাজের টাকা স্টেট গভর্নমেন্ট নিজেরাই দিয়ে দেওয়া, বা আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়া, এগুলো কি ভোটের প্রভাব ফেলবে না? ভোটে প্রভাব ফেলবে কি ফেলবে না সে তো মানুষ বিচার করবে দাদা, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এক হচ্ছে সন্ত্রাসের রাজনীতি হচ্ছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হলো, আরেকটা হচ্ছে উপঢৌকনের রাজনীতি। এটাই তো আরে ব্যাপার। বাবা, প্লিজ 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 বলতে দাও, শুনি। এটাই বিষয়। আমি খুব ছোট্ট করে বলি, আমি ময়নাগুড়ির একটা মেয়ের মামলা করেছিলাম, যে মেয়েটা ডেথ বেডে রেপ হয়েছিল, তৃণমূলের কোনো কর্মী তাকে রেপ করেছিল, ও সেখানে তারপরে যখন ডেথ বেডে হলো তখন প্রথমে বাবাটা বলেছিল, আমি একদিন দাদা কোর্ট গাউন পরে আমি চোখের জল ফেলেছিলাম কোর্ট রুমে, আমি সবার সামনে বলছি, তার কারণ মেয়েটার বাবা প্রথমে বলেছিল সিবিআই চাই, তারপরে মেয়েটা এলো কিভাবে জানেন তো? এটা আপনার চ্যানেলেও দেখিয়েছিল ঘটনাটা। মেয়েটার বাবা এলো কৌপিন পরে এবং হাতে আইফোন নিয়ে এবং অতি দামি একটি গাড়ি ব্যবহার করে সে এলো এবং এসে কোর্টকে বললো আমার সিবিআই চাই না, এটা উপঢৌকনের রাজনীতি হচ্ছে। দুপরহুকন যেটা বলছেন, হয়তো এক লাইন বলতে পারি? একটু বলতে দিতে হবে। উপঢৌকনের উত্তরটা উপরহুকেন আমি দিই। আসলে হচ্ছে পাইয়ে দেওয়ার পলিটিক্স এর আমি কথা আমি বলতে চাইছেন। দয়া করে ডিস্টার্ব করবেন না, 5 সেকেন্ড নেব। এক, নরেন্দ্র মোদী তার প্রকল্প সম্পূর্ণ করার জন্য ইলেকশন কমিশনকে ডেট ডিক্লেয়ার করতে বারণ করে, ভোটের আগে ফলস প্রমিস করে, একটাও মেলে না। আর মমতা ব্যানার্জি উপঢৌকন নয়, তিনি প্রকৃত প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর সেটা প্রতিশ্রুতি পালন করেন, যার প্রমাণ কৃষকদের ইনকাম, সর্বৈব মিথ্যে কথা। যার কোথায় প্রমাণ গেল আজকে 2011 সালে লক্ষ্মীর বলেছিলেন ভাণ্ডার, চাকরি যার দেবে, প্রমাণ আজকে চাকরিগুলো সব খেয়ে নিলে, 45% সরকারি এমপ্লয়মেন্ট চাকরিগুলো সব জেনারেশন খেয়ে হয়েছে, ভালো ডাক্তার আছে, 45% এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। বলছেন আরে আপনারা তো 1 কোটি বেকার রেখে চলে গিয়েছিলেন। আপনি আপনাকে 2 কোটি আরো বাড়ালেন কেন? আচ্ছা, এক মিনিট। আপনি তো আরো 2 কোটি বাড়ালেন। দিদি একটা ইনস্ট্যান্স দিলেন, এটা ঝগড়ার বিষয় নয়। বিষয়টা এটা তো ধর্ষণ তো একটা সামাজিক রোগ, এটা ফার্স্ট কথা। এটা আমি নিজে একদম অনেস্টলি মনে করি। কি করে? সিবিআই Emergency যেভাবে গণতন্ত্রকে ধর্ষণ করেছিল, এটা কেউ মানে উৎসাহ দিচ্ছে, কেউ গিয়ে ধর্ষণ একদম না, করছে, কখনোই কেউ উৎসাহ দিচ্ছে না। ঠিক, নিশ্চয়ই। বিষয়টা হচ্ছে সেটাকে ঢাকাটা অন্যায়। এই সিবিআই চাই, পরের দিন সিবিআই চাই না। আমরা সন্দেশখালী নিয়ে আলোচনা করলাম, যে 5 জন মিডিয়া বা রাজ্যপালের সামনে বয়ান দিলেন, পরের দিন ব্ল্যাঙ্ক, তাদের খুঁজে পাওয়া গেল না। তারপরেই ম্যাজিস্ট্রেটের সামনে এসে বয়ান চেঞ্জ। এর রহস্যটা কি? এর রহস্যের একটাই উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে বিনিময় প্রথা চালু করে রেখেছে, যেটা মধ্যযুগে ছিল বিনিময় প্রথা। আবার বিজেপি ভোট দেওয়াও আবার মজায় বিজেপিকে থাকো, অলিভ অয়েল। ভোট দেওয়াও মজায় থাকো। আবার এই বিজেপিকে বিনিময় অলিভ প্রথার অয়েল। জন্য, অরূপ চক্রবর্তী। এই বিনিময় প্রথার জন্য আজ বাংলার এই আমি অবস্থা। কেন বলছি যে এআইসিসি এদেরকে এই কারণেই গুরুত্ব দেয় না, কদিন আগে মধ্যপ্রদেশে ভোট হয়েছে, এইখানে বিনিময় প্রথা, এখানে পাইয়ে দেওয়া উপঢৌকনের রাজনীতি। মধ্যপ্রদেশে আমরা দেখলাম
কংগ্রেস আর বিজেপির মধ্যে কার্যত নিলাম হাঁকছে লাডলি বেহেনা যোজনায়, কে 1,500 টাকা, কে 2,000 টাকা, লাস্ট অব্দি 3,000 টাকা কোর্ট গেছে। তখন রেভরি পলিটিক্স হয় না। মমতা ব্যানার্জির সাথে এইখানে পার্থক্য- সুকান্ত মজুমদার বলেছে আমরা ক্ষমতা এলে আমরাও দেবো। আমি তো বলি, এবার মমতা ব্যানার্জির সাথে পার্থক্যটা এখানেই, মমতা ব্যানার্জি শুধু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন না, তার আগে থেকেই কাজটা শুরু করেন। যার জন্য দেখুন 2021-এর আগে থেকেই মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এবার এই যে 1,000 টাকা হয়ে গেছে, সেটার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে। শুধু তাই না, যারা 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আমাদের সরকার 50 দিনের কাজকে ইনশিওর করেছে তার খুব সীমাবদ্ধ সুন্দর চুরি ক্ষমতা। করেছে, সুন্দর চুরি করেছে। আমি ওনার লাস্ট কথাটা ধরেই বলছি, একদম মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিশ্রুতি চেষ্টা দিয়েছিলেন কিত 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 খেলা হবে, জীবন নিয়ে খেলা হচ্ছে। 1,000-1,200 টাকা দিয়ে যদি তৃণমূল মনে করে তৃণমূলের ওই 2 পয়সার ক্রিমিনাল মস্তানগুলোর এই অধিকার চলে এসছে যে মা বোনেদের শাড়ি ধরে টানবে, কাপড় জামা ধরে টানবে, আরে না, আর গল্পের পুলিশ গল্প মন্ত্রী সেটাকে আছে, সাপোর্ট বাস্তব করবে। নেই এর কোনো থেকে জায়গায়। লজ্জাজনক আর কিছু হতে পারে না। রেপিস্ট বিজেপি, কিছু হতে পারে না। রেপিস্ট এটা বিজেপি, নারী বিদ্বেষী চর্চা। রেপিস্ট বিজেপি, নারী বিদ্বেষী চর্চা। রেপিস্ট বিজেপি, বিধানসভার রেপিস্ট বিজেপি, ধর্ষক বিজেপি, সমর্থন করে ধর্ষক এটা বিজেপি, কি হলো? ধর্ষক বিজেপি। গণতন্ত্রের কালো দিন। আর এরা এই মহিলাগুলো কিভাবে ন্যায় পাবে আপনি বলুন? ধর্ষক বিজেপি, ধর্ষক বিজেপি, বর্বর বিজেপি, বর্বর বিজেপি, বর্বর বিজেপি, বিজেপিকে বললে নারী বিদ্বেষী চর্চা। নারীদের আজকে ঘটনাচক্রে আজকে আমার প্যানেলে যারা বক্তা তাদের প্রত্যেকেই এতটাই ভোকাল যে আমার সরচাপা পড়ে যাচ্ছে। শীত কমছে, এদিকে গরম বাড়ছে, পাল্লা দিয়ে পাচ্ছে ভোটের উত্তাপ, এবং সন্দেশখালী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, তারপরে সুপ্রিম কোর্টের গতকালের অর্ডার, সব মিলিয়ে ভোট এসে গেছে এবং এই রাজ্যে ভোটের দামামা বেজে গেছে। আগামী দিনে আমাদের লক্ষ্য এবং আমাদের আলোচনা এ নিয়েই থাকবে, নজরও এদিকেই থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।